বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 25 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে ইংল্যান্ডের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর আমি দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার্স এরিয়াতে, এবং এখানে যে সাগর আছে সেই সাগর পাড়ে, আর সাগর পাড়ের পাশেই আমার পেছনে এখন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে চুনা পাথরের পাহাড়। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে হিন্দি ভাষা। এই হিন্দি ভাষা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন আজ কয়েক মাস ধরেই বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখি হচ্ছে, তারপর বিভিন্ন চ্যানেলগুলোতে অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সেগুলো ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষগুলোর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সেই মানুষগুলো বিগত আওয়ামী সরকারের শাসনামলে গ্রেপ্তার হয়েছিলেন। তাদেরকে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কাউকে তাদের বাড়ি থেকে র্যাবের পরিচয় দিয়ে তুলে নিয়ে আসা হয়েছিল, কাউকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা কাউকে কথা নাই বার্তা নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হুট করে মাইক্রোবাসের মধ্যে উঠিয়ে ধাক্কা দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদেরকে অমানবিক অমানসিক তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, এবং তারা বলেছে যে তাদের উপরে যখন নির্যাতন চালানো হতো তখন নির্যাতনকারীরা তাদের কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলতো। এরপর হচ্ছে আপনারা সম্প্রতি আরও একটি ভিডিও দেখেছেন, খুব ভাইরাল হয়েছে, যে পিলখানাতে যে হত্যাকাণ্ড হয়েছিল, বাংলাদেশের মেধাবী চৌকস সেনাদেরকে যে হত্যা করা হয়েছিল, ওই সময়ে ওই পিলখানার ভেতরে যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের ভেতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা বাড়ির ভেতরে মানুষজন কে কে আছে না আছে এগুলো সার্চ করে যখন দেখা হচ্ছিল, তখন ওই লোকগুলোও কিন্তু হিন্দিতে কথা বলতেছিল। তো এখানে কথা হলো, এই যে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন এই টর্চারিং যে সেলগুলো তৈরি হয়েছিল সেই টর্চারিং সেলগুলোতে হিন্দিতে কথা বলা, তারপর হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সময় প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকে বাসায় কে আছে না আছে, কে থাকতো না থাকতো ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা, এগুলো কিন্তু সব হিন্দি ভাষাতেই হয়েছিল। সেগুলো অনেকেই তাদের নিজ কানেই স্পষ্ট শুনতে পেয়েছে। এখন কথা হলো, এই বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা বাংলা, আমরা সবাই তো বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু এই হিন্দি ভাষায় কারা এই কথা বলল এবং বিভিন্ন খুন গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলো, এটি তো আসলে ভেবে দেখার বিষয়, চিন্তার বিষয়। এখন একটি বিষয় আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, খেয়াল করে দেখেন যে গত জুন জুলাই আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এই গণহত্যা শেষ করে আওয়ামী সরকারের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি এই হিন্দি যাদের রাষ্ট্রীয় ভাষা, যে দেশের মানুষ হিন্দি ভাষায় কথা বলে সেই দেশেই কিন্তু সে পালিয়ে চলে গেছে। সেই সাথে আওয়ামী লীগের
হাজার হাজার নেতা কর্মী সমর্থক, তারপর হচ্ছে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি সকলেই কিন্তু ভারতে গিয়ে এই হিন্দি ভাষার মানুষদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তো তাহলে কি ধরে নেওয়া যায় যে শেখ হাসিনা এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানোর জন্য এবং বাংলাদেশে এই 15-16 বছর যে গুম খুন হত্যা হয়েছে, অত্যাচার হয়েছে, এগুলো করবার জন্য তিনি হায়ার করে ভারত থেকে এই হিন্দু ভাষায় কথা বলা মানুষদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, তিনি নিয়ে এসেছিল? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন দেখা যাচ্ছে যে গত 2008 সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, তার দল ক্ষমতায় এসেছিল। এসে 2009 সালেই ফেব্রুয়ারিতে যে পিলখানায় হত্যা হয়েছিল, বাংলাদেশের চৌকস আর্মি অফিসারদেরকে মেরে ফেলা হয়েছিল, তখনও ওই পিলখানার ভেতরে হিন্দি ভাষায় কথা বলেছিল। দুই হচ্ছে যে গত 15 বছর যারা গুম খুম হত্যার শিকার হয়েছিল, ওইখান থেকে যারা পুরো রকমের প্রাণে জীবন নিয়ে বের হয়ে আসতে পেরেছে, তাদের কাছ থেকে শোনা যে তাদেরকে নির্মমভাবে যখন অত্যাচার করা হতো তখনও তারা সেখানে হিন্দি ভাষায় কথা শুনেছে। 3 হচ্ছে সর্বশেষ গত জুন জুলাই অগস্টের 5 তারিখে 2024-এ যখন শেখ হাসিনা এবং তার সরকার তার পুলিশ বাহিনী দিয়ে যখন ছাত্রদেরকে হত্যা করেছিল, নিরস্ত্র শিক্ষার্থীদেরকে হত্যা করেছিল, তখনও শোনা গেছে যে হিন্দি ভাষায় তারা কথা বলেছে এবং গুলি চালিয়েছে। তাহলে এই 3টা ঘটনা থেকেই বোঝা যাচ্ছে স্পষ্ট যে এই শেখ হাসিনা হিন্দি ভাষায় যারা কথা বলে, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, আর সেই দেশের নাগরিকদের বাংলাদেশে হায়ার করে এনেছিল বাংলাদেশের মানুষদেরকে অত্যাচার করতে, হত্যা করতে, খুন করতে। সাগর পাড়ে এই সিঁড়ি দিয়ে মানুষের যাতায়াত ওঠানামা করার জন্য যে সুব্যবস্থাটা এই ব্রিটিশ গভর্নমেন্ট করে দিয়েছে, তার দেশের নাগরিকদের জন্য কিংবা অন্যান্য দেশের যারা পরিদর্শক আসবেন এই সমুদ্র দেখতে, তাদের জন্য এটি নিশ্চয়ই প্রশংসার দাবিদার এবং এ থেকে শেখার আছে। কাজেই বাংলাদেশেও সমুদ্র পাড়ে যে জায়গাগুলোতে, পাহাড়ি জায়গাগুলোতে বিশেষ করে মানুষের দেখার মতো সুন্দর সুন্দর স্থান জায়গা আছে, কিন্তু মানুষ সেগুলো দেখতে পারে না, যেতে পারে না, উপভোগ করতে পারে না, শুধুমাত্র বিভিন্ন রকমের এই সমস্যার কারণে। কাজেই সরকার যেন সেই জায়গাগুলোতে দৃষ্টি দেয় এবং বাংলাদেশের জনগণের শান্তির জন্য, আরামের জন্য সেই ব্যবস্থাগুলো যেন গ্রহণ করে, সেই পদক্ষেপগুলো যেন বাস্তবায়ন করে। এই যে সাগর, প্রত্যেকটা সাগরেই অথই পানি, বিশাল বিশাল ঢেউ, আর সাগরের পাড়েই হচ্ছে এরকম উঁচু পাহাড়। ওই সাগরের পানি যাতে সহজেই সহসাই মানুষের বসবাস করার জায়গায় প্রবেশ করতে না পারে, এজন্যই মনে হয় আল্লাহ এভাবে পাহাড় তৈরি করে রেখেছেন। আল্লাহর সৃষ্টি সত্যিই নিখুঁত সৃষ্টি। সাদা সাদা যা কিছু দেখতে পাচ্ছেন এই সমুদ্রের পাড়ে যত পাথরগুলো আছে, সব কিন্তু এই চুনা পাথর। এগুলো আপনারা যদি এখানে এসে না থাকেন, আশা করি আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য, এখানে নয়নাভিরাম দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, খুব শান্ত একটি পরিবেশ এখানে, আর বিশাল সমুদ্র।
ইংল্যান্ডের এই নিরিবিলি মনোরম পরিবেশ সেভেন সিস্টার্স থেকে আমি এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।